Dear students, today I will teach you about the appropriate use of prepositions. I have written 10 sentences. In each sentence, there is a gap. Complete the gaps with appropriate preposition. Number 1, the patient is about to die. About শব্দটা হলো প্রায় বা অ্যাবাউট সম্পর্ক হয়, যেমন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তুমি তার সম্পর্কে কি জানো? হি ইজ অ্যাবাউট ড্যাশ ডাই। অ্যাবাউটের পরে যদি একটা প্রিপজিশন দাও টু দাও, তাহলে অ্যাবাউট টু ডাই মানে প্রায়, রোগীটি প্রায় মরা অবস্থা, মরে মরে। এই লোকটি মরে মরে, গাছটি পরে পরে, এই ধরনের ইংরেজিকে অ্যাবাউট টু দা করা যায়। তারপরে অ্যাবাউট টু পরে অ্যাবাউট টু ডাই। দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই, রোগীটি মরে মরে, তার মানে পেশেন্টের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় চলে যেতে পারে, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। ইংরেজিতে অ্যাবাউট টু দা করতে হয়। দ্বিতীয় সেন্টেন্সে দি বয় ওয়েন্ট ড্যাশ স্মাইল, বালকটা মুস্কি হাসতে হাসতে চলে গেল। চলে যাওয়া ইংরেজি হলো গো এওয়ে। যে চলে যাওয়া গো এওয়ে, এই গোর পাশে ছিল পয়েন্ট, তাহলে ছেলেটি হাসতে হাসতে বা মুস্কি হাসতে হাসতে চলে গেল। তাহলে গো এওয়ে মানে চলে যাওয়া, গোর পাশে ছিল পয়েন্ট, প্রেজেন্টেন্সে যা বসে পাশটা কোথায় বসে, তাহলে এওয়ে দিয়ে বা এওয়ে। Come here, সিনেমা come here, get your book. তোমার বইটাকে নিয়ে এখানে আসা, কোনো কিছু সঙ্গে নিয়ে আসা, সাথে বা সঙ্গে করে নিয়ে আসে ক্ষেত্রে উইথ বসে। আর কোনো স্থান থেকে আসা অর্থে, যে স্থান থেকে আসলা ওই স্থানে ফ্রম বসে, আর যেখানে আসলা তারা কিন্তু বসে। যেমন মাই ফ্রেন্ড কেম ফ্রম আমেরিকা টু বাংলাদেশ, আমার বন্ধু আমেরিকা হতে বাংলাদেশে এটা ছিল। যে স্থানে আসবা বা যে ব্যক্তির কাছে আসবা তার আগে বসবো টু, আর যেখান থেকে আসবা বা যে ব্যক্তির কাছ থেকে আসবা তার আগে বসবো ফ্রম। অনুরূপভাবে কোনো কিছু সঙ্গে বা সাথে করে নিয়ে আসা অর্থ উইথ বসে, হতে অর্থে ফ্রম, সঙ্গে বা সঙ্গে অর্থ হলো বা সাথে অর্থ বলতে পারে উইথ বসে। কাম হিয়ার উইথ ইউর বুক, এখানে তোমার বইটি নিয়ে আসো। সাথে বা সঙ্গে গিয়ে উইথ বসবে, আর হতে বা থেকে বলতে পারে ফ্রম বসবে। নাম্বার 3, the man left the country dash ever. ইংরেজিতে ছোট করে তোমরা ফ্রেজ পড়ছো, আমরাও পড়ছি। চিরতরে বা চিরদিনের জন্য ইংরেজি হলো ফর গুড বা ফর এভার, মানে প্রিপোজিশন প্লাস এভার, এই একবার একত্রিত করে দেওয়া একটা ফ্রেজ করতে হয়, চিরতরে বা একেবারে। ইংরেজি হলো ফর এভার অথবা ফর গুড। তাহলে আমরা একটা ফর ফ্রেজ এই জন্য মুখ করতে হবে। Are you looking dash? তুমি কি খুঁজ করতেছো? লুক, লুকের পরে এক বসে, লুকের পরে আফটার বসে, লুকের পরে ইনটু বসে, লুকের পরে ওভার বসে। যেমন লুক ইনটু তদন্ত করা, দ্য কোর্ট look into the case. I
I look after my parents. আমি আমার পিতামাতা দেখাশোনা করি, দেখাশোনা look after. The examiner looks over the answer script. পরীক্ষক পরীক্ষা খাতাগুলো পরীক্ষা করেন। Look up, কোনো স্থান কোনো কিছু হতে খুঁজে বের করা। Look up the word from your dictionary বা from the dictionary. আর look for মানে কোনো কিছু অন্বেষণ করা, খোঁজা। এখানে খোঁজা অর্থে what are you looking at? তুমি কি খুঁজতেছো? for তাহলে একটা বিষয় দিলে বলে বিভিন্ন বিভিন্ন অর্থ হয়। 8 নাম্বার, hearing the news the widow first dash tears. হিয়ার মানে শোনা, সংবাদটা শুনিয়া বিধবা, উইডো মানে বিধবা, আর উইডোয়ার বিপত্নী। তুমি পুরুষ, তোমার ওয়াইফ মারা গেল, তুমি হবো উইডোয়ার, আর তুমি মরে গেলে তোমার ওয়াইফ হবো উইডো। বিধবা বিপত্নী। বার্স্ট ড্যাশ টিয়ার্স আর বার্স্ট ড্যাশ লাফ। জোরে হাসমা শব্দ দিলে এগুলো বার্স্ট আউট, বার্স্ট আউট লাফিং, উচ্চস্বরে হাসা। আর বার্স্ট ইন টিয়ার্স বলে চোখের জল ফেলা। সংবাদটা শুনিয়া বিধবা চোখের জল ফেলিল, চোখের জল ফলাইয়া দিল বার্স্ট ইনটু টিয়ার্স। আর অট্ট হাসি হাসার শব্দ করে হাসিল বার্স্ট আউট লাফিং। আমরা কেবল টিয়ার্স যেহেতু চোখের জলের কথা বলে গেছে, আমরা ইনটু বার্স্ট ইনটু টিয়ার্স। কসবা লাইজ ড্যাশ দ্য ইস্ট অফ বাংলাদেশ। কসবা হইল একটা রেলওয়ে স্টেশন, থানাও কুমিল্লা জেলা, ভারতের সীমান্তবর্তী একটা জেলা। রেল কসবা এই রেলওয়ে স্টেশনের একটি পূর্ব সাইডে ইন্ডিয়া, এই দলগোষ্ঠ পূর্বে। এটা বাংলাদেশের পূর্ব প্রান্তে অবস্থিত। দিকের নামের আগে একটু বসে, টু দ্য ইস্ট, টু দ্য সাউথ, টু দ্য নর্থ, টু দ্য ওয়েস্ট। তাহলে এখানে ইস্ট হল পূর্ব দিক, তাহলে কি বললাম উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ যে দিকের নামে গুলো থাকে না কেন, ওই নামের আগে দিকের নামের আগে টু বসে। লাইজ দ্য ইস্ট অফ বাংলাদেশ। কসবা হল বাংলাদেশের পূর্ব প্রান্তে অবস্থিত। কমপ্লিট ইউর সিলেবাস ড্যাশ। টাইম আর সময়, সিলেবাস তোমাদের যে সিলেবাস থাকে ওটাকে কমপ্লিট করতে বলছে। টাইম আর সময়, আর সময় মতো যদি হইল টাইমলি একবার হিসাবে লেখো তাহলে টাইমলি লিখবা, অথবা প্রিপজিশনাল ফ্রেজ যদি লেখো তাহলে ইন টাইম। ইংরেজি ইন টাইম আর অন টাইম কিন্তু শব্দ আছে, একই অর্থ। যেগুলো পার্থক্য হইল ইন টাইম মানে সময় মতো। তোমাকে 1 মাস বা 2 মাস সময় ধরবে, এই 2 মাস বা 1 মাসের মধ্যে তুমি তোমার সিলেবাস কমপ্লিট করবা। তুমি 15 দিন পরে করতে পারো, 1.5 মাসও করতে পারো, পুরো 2 মাসও করতে পারো, অথবা টাকা 2 মাস, এই 2 মাসে তুমি করবা। এটা হলো ইন টাইম, নির্দিষ্ট কোনো সময় না। আর তোমাকে এই চলতি মাসের 15 তারিখে এই সিলেবাস শেষ করতে হবে। নির্দিষ্ট তারিখ যদি অন টাইম, নির্দিষ্ট তারিখ হলো অন টাইম, আর ইন টাইম আর সময় মতো এক সময় দেওয়া আছে, এই সময়ের মতো তুমি করবা। সেটা এই 15 তারিখ পর্যন্ত দেওয়া আছে, তুমি 13 তারিখে শেষ করে 10 তারিখে শেষ করতে পারো। এই ক্ষেত্রে তোমার হলো ইন টাইম। আর অন টাইম মানে এই টাইম দিলাম, এই টাইমে কিন্তু তোমাকে করতেই হবে ওই নির্দিষ্ট সময়, অন টাইম। টাইম ইন টাইম। এটা প্রিপোজিশন ফ্রেজ দিলাম। আর এখানে যদি আমি ইংরেজি বলি যে সময় মতো তুমি তোমার সিলেবাস শেষ করো, কমপ্লিট ইউর সিলেবাস টাইমলি। একবার দেখো প্রিপোজিশন ফ্রেজ লিখে। আর যদি প্রিপোজিশন ফ্রেজ দেখো দেখো ইন টাইম, TIM, ইন টাইম। The principal gave away the prizes. Give away, distribute. What is distribute? বিতরণ করা।
বিতরণ করে ডিস্ট্রিবিউট, পাকাপাকি করে দেওয়া। এর আরেকটা ফেজ আছে গিভ এওয়ে। ওই গিভ এওয়েতে কথা ডিস্ট্রিবিউট একই কথা। দ্য প্রিন্সিপাল অফ গিভ এওয়ে দ্য প্রাইজ। অধ্যক্ষ পুরস্কারগুলিকে বিতরণ করলেন বা ভাগ করে দিলেন গেট দ্য উইনার্স, বিজয়ীদের মাঝে। একটা জিনিস দুয়ের মধ্যে তুমি ভাগ করে দিবা, দুই নম্বর করে বিটুইন বসে। যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এক্স এবং ওয়াইয়ের মাঝে এই আমগুলোকে ভাগ করে দাও। দুইয়ের মধ্যে বিটুইন, দুইয়ের মধ্যে অ্যামাউন্ট। এখানে বিজনেসের মাঝে অধ্যক্ষ পুরস্কার বিতরণ করলেন। এখানে তুমি যদি বিটুইন লেখো, দুই নম্বর হয়ে উইনার্স, দুইয়ের অধিক হেড উইনার্স। উইনার মানে একজন, একের অধিক হলে পরে উইনার্স। এর নির্দিষ্ট নাই। এখানে তুমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ উইনার্স। আর তুমি তো বলতে পারো যে উইনার্স আমি দুইজন ধরে নেব, সেই ক্ষেত্রে আমি বিটুইন দেব, তাও তোমাকে নাম্বার দিতে বাধ্য। অ্যামাউন্ট দ্য উইনার্স, বিটুইন দ্য উইনার্স। তো একটা প্রতিযোগিতা হলে পরে বিভিন্ন ধরনের আইটেম থাকে, সেই ক্ষেত্রে অনেক বিজয়ী থাকে। এই কারণে তোমার গুলো অ্যামাউন্টটি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহৃত হয়। কেউ যদি বিটুইন দাও তখন What is Bangladesh famous face? বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত? যে why is Bangladesh famous? বাংলাদেশ কেন বিখ্যাত এটা বলে অথবা হোয়াট ইজ বাংলাদেশ ফেমাস ফর? বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত? জন্মে দেখি ফর, একটা ফর দিই। এই পেলে তোমরা প্রিপারেশন শিখবা, অর্থ জানবা, অর্থ লিখে দেবো। এখানে থাক। থ্যাংক ইউ।